আজকের আয়োজন আমার লাউ দিয়ে টাকি মাছ দিয়ে বন্ধুরা। টাকি মাছটাকে দেশি টাকি মাছ, টাকি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব। এখন আমি বন্ধুরা টাকি মাছটার ভিতরেই আমি হলুদ কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি ইত্যাদি দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে কষিয়ে নেব আগে। তারপর আমি লাউটাকে দিব বন্ধুরা। অনেক সময় আমি মরিচ মশলা কষিয়ে নিই, আজকে আমি একসঙ্গেই কষিয়ে নেব বন্ধুরা। এইরকম করলেও অনেক স্বাদ হয়, মজা হয়, তাই বন্ধুরা। যাই হোক, আজকে রেসিপি হবে আমার কাঁচামরিচ দিয়ে, কারণ লাউয়ের ভিতরে মরিচ বাটা দিলে বন্ধুরা ভালো সুন্দর একটা কালার আসে না, আর খেতেও আমার কাছে ভালো লাগে না, তাই আমি কাঁচামরিচ দিয়েই আমি আজকে রেসিপিটা করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো লাউ ও টাকি মাছের রেসিপি। বন্ধুরা, লাউ শরীরের জন্য অনেক ভালো, কারণ লাউ ঠান্ডা ঠান্ডা লাউ শরীরে পানির ঘাটতি কমায় বন্ধুরা। এটা তো তোমরা সবাই জানো। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার রেসিপি। এখন আমি সুন্দর করে বন্ধুরা কষিয়ে নেব, তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে। এখন ভালো করে আমি কষাবো, কষিয়ে তারপরে আমি লাউটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি টমেটোটাও একসঙ্গে দিয়ে দিলাম, লাউটাও একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, এই দোয়া করি বন্ধুরা। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা। ঢাকনা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব। দেখো, দেখতে কত লোভনীয়, খেতে দারুণ। টাকি মাছ দিয়ে, লাউ দিয়ে, শিং মাছ দিয়ে, শোল মাছ দিয়ে, এগুলো দিয়ে খুব খাটে, তাই আমি আজকে টাকি মাছ দিয়েই রান্না করলাম বন্ধুরা। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে চুলার জালটা আবার ঠিক করে দিলাম। আবার সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাছটাকে ভেঙে দিয়েছি বন্ধুরা, যাতে রেসিপিটা মজা হয়, স্বাদ হয়, তাই অনেক সময় আমি মাছটা তুলে রাখি, আজকে তুলে রাখবো না, মাছটাকে একসঙ্গে ভেঙে দিলাম। এখন বন্ধুরা একটু পানি দিব, কারণ লাউতে পানি না দিলেও চলে, লাউ নিজেরই অনেক পানি হয়। তারপরও কিছুটা পানি আমি দিলাম বন্ধুরা, যাতে লাউটা সেদ্ধ হয় এবং সুন্দর একটা কালার হয় সেই জন্যে। যাই হোক বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে দেবো আবার কিছুক্ষণ। লাউ যতক্ষণ সেদ্ধ না হয় বন্ধুরা, অতক্ষণই রান্না করব, জাল করব, অতক্ষণই জাল দিব। এখন বন্ধুরা আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। লাউ টাকি মাছ লাউয়ের রেসিপিতে ধনেপাতা না দিলে তো চলে না, তাই আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। দেখো, দেখতে কত সুন্দর। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। এভাবে বন্ধুরা তোমরাও রান্না করে খাবে, দেখবে লাউ অনেক দরকারি, অনেক প্রয়োজন এবং শরীরের অনেক উপকার আসে। লাউর রেসিপি, কচি লাউ। হয়ে গেছে বন্ধুরা। তাহলে আজকে দেখো আমার টাকি মাছ লাউয়ের আসল রূপ, দেখো কেমন কত সুন্দর, খেতেও দারুণ বন্ধুরা। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবা। আর যদি বেশি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবা, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার, যদি ভালো লাগে তোমাদের আমাকে একটা শেয়ার দেবা বন্ধুরা, তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি, যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।